ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করছি সুবীর দাসের বই থেকে সরলীকরণের অঙ্ক। অ্যাকচুয়ালি সরলীকরণের অঙ্ক দিয়েই শুরু করতে হয়, ঠিক আছে? তাহলে বেসিকগুলো ক্লিয়ার থাকে। সব অঙ্কই করাবো আস্তে আস্তে। সুবীর দাসের বই থেকে আমি অঙ্কগুলো করাচ্ছি। দেখো সবাই বলছে কি, এখানে 1 + 1/3 + 1/6 + 1/9 + 1/18। এই অঙ্কটা কী করবে? এই অঙ্কটা সবার প্রথমে তোমাকে করতে হবে। এই দেখো 1 আছে এখানে, শুধু সিম্পল। তাহলে 1 আছে মানে ভেবে নিতে হবে নিচে কিছুই নেই। 1 আছে বলতে নিচে এখানে একটা 1 আছে। তাহলে আমাদের নিয়মটা কি? 1, 3, 6, 9 আর 18, এই তিনটে কি, এই কয়েকটা কি করতে হবে? আমাকে লসাগু করতে হবে, এলসিএম বের করতে হবে, ঠিক আছে? এলসিএম বের করার শর্টকাট কি? শর্টকাট বলতে গেলে এখানে বলতে হবে যে 3, এখানে একটা বের করে দেখিয়ে দিচ্ছি তোমাকে, দেখাও, দাঁড়াও। 3, 6, 9 আর কি 18। বলতে পারে 1 কেন নিলাম না, 1 নিয়ে কি লাভ হবে? 1 নিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? তাহলে এখানে সবার মধ্যে যেটা আছে সেটা যে নিতে হবে একবার। এখন 3 নিলে হয়ে যাবে। তাহলে 3, 3 দুগুণ 6, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 3 তিরিক্ষা 9, 3 6 18। আবার একটা 3 নিয়ে নিই, 1 থাকবে, 2 থাকবে, 2কে কিছু করা যাবে না। তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণ 6, দেখো দুটো 2 আছে, তাহলে 2 একবার যাবে। তাহলে 1 থাকবে, 2 অক্ষে 2 হবে, এখানে 2 অক্ষে 2 হবে, এখানে 2 অক্ষে 2 হবে। তাহলে কত হলো? 3 দুগুণ 3 তিরিক্ষা 9, না দুগুণ 18, ঠিক আছে? তাহলে আমি লসাগু লিখবো এখানে কত? 18, তাই তো? লসাগু লিখলাম কত? এখানে 18। এইবারে 18কে এই যে নিচে মনে মনে ভাবলাম আমরা 1, এটা ভেবে নিতে হবে, কিছু নেই মানে ভেবে নিতে হবে যে 1 আছে। তাহলে এই 1 দিয়ে 18কে যদি আমি ভাগ করি, তাহলে রেজাল্ট কত দাঁড়াবে? 18ই দাঁড়াবে। তখন কি করতে হবে? দুটো স্টেপ এখানে। এই 1 দিয়ে 18কে ভাগ করে যেটা হবে সেটা দিয়ে উপরেটাকে গুণ করতে হবে। 18ই হলো, 18কে 1 দিয়ে গুণ করলাম, 18 হলো, ঠিক আছে? আবার দেখো 3 দিয়ে 18কে ভাগ করলে কত হচ্ছে? 3 6 18, তাহলে কত হচ্ছে? 6। তা 3 6 18, তাহলে 6, এই 6 দিয়ে 1কে গুণ করবো, 6। আমি আগেই বলেছিলাম এটা দিয়ে এটাকে ভাগ করবো। তাহলে আবার এখানে কত হচ্ছে? 3, এই উপরের সাথে আবার কী করতে হবে? গুণ। তাহলে 3 প্লাস এখানে ভাগ করলে কত হচ্ছে? 2, 9কে 18 দিয়ে ভাগ করলে 2, এই 2 দিয়ে 1কে গুণ করতে কত হচ্ছে? 2। আবার 18কে 18 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1, 1 দিয়ে আমি আবার কি করলাম? 1কে গুণ করলাম, তাহলে কত হচ্ছে? 1। আর আমাদের রেজাল্ট কত দাঁড়ালো? তাহলে সবগুলো যোগ করে দিই। 18 6 কত হচ্ছে বলো? 24, 24 3 27, 27 29 আর 1 30, তাহলে 30 কত? 18। এবার দেখো দুটোই জোড় সংখ্যা আছে, তার মানে 2 দিয়ে কাটবে। এটা 15 দুগুণ 30, এটা 9 দুগুণ 18। আবার দেখো এটা 3 পাচ্ছে 15, আর এটা 3 তিরিক্ষে 9, তাহলে কত দাঁড়ালো? 5/3। এবার 5কে এই করলে 1 বার 3 অক্ষে 3, 2 থাকলো, 2/3। তাহলে 1 পূর্ণ 2/3 হবে যে আমাদের কি রেজাল্ট, ঠিক আছে? এইবার তোমাদের অসুবিধা হতে পারে প্রথম যেটা কি করে হলো, লসাগু কি করে করলাম, কাটাকাটি কীভাবে করলাম, এগুলো আস্তে আস্তে শিখতে পারবে, ঠিক আছে? কোনো মাথায় প্যানিক নেওয়ার কোনো ব্যাপার নেই। আস্তে আস্তে আমরা যাব, আস্তে আস্তে শিখতে শিখতে চলে যাব, ঠিক আছে? প্রত্যেকটা স্টেপে স্টেপে, ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট পরের অঙ্কতে। চলে এলাম পরে 2 নম্বর অঙ্কতে। 2 নম্বর অঙ্কটা কীরকম করে আছে দেখো। 2 প্লাস 1 পূর্ণ 1/5 প্লাস 2 প্লাস 2 পূর্ণ 1/10 মাইনাস 1 পূর্ণ 2/15। এই অঙ্কটাকে কী করতে হয়? এই যে ইয়ের অঙ্ক আকার আছে, মিশ্র ভগ্নাংশের আকার আছে, এটাকে আমরা ভাঙাবো আগে। তাহলে কী করবো? 5 অক্ষে 5 আর 1 6। প্রত্যেকটা অঙ্ক দেখো স্টেপ আছে। এখানে কি করতে হবে? আগে এই 5-এর সাথে 1-এর গুণ করবো, এটা যোগ করে দেবো। তাহলে 5 অক্ষে 5 আর 1-এ 6, 6/5। তাহলে করে প্র্যাকটিস করো বাড়িতে তোমরা, তবে হবে। 10 দুগুণ 20,
10 দুগুণ 20 আর একে 21, 21 বাই কত হবে 10 হবে, কত হবে 15 কে 15 17, 17 বাই কত 15। হ্যাঁ, এবার কি করতে হবে আমাদের, দেখো 2 এর নিচে কিছু না, কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 5 10 15। এটাকে তুমি এমনি এমনি বলতে পারছো। দেখো এমন একটা লসাগু নিব যেটার মধ্যে কি হবে, সবাই যাবে। তাহলে তুমি কাকে নিতে পারো বলো। এখানে তো আমি 15কে নেই, 15কে নিলে 5 যাচ্ছে, 3 5 15, মানে এমন একজনকে নেব যেটা দিয়ে সবাইকে ভাগ যাবে, সবাইকে দিয়ে এটাকে ভাগ করা যাবে। ঠিক আছে, দেখো আমি যদি 15 নেই তাহলে 5 দিয়ে গেল, 15 দিয়েও গেল, 15কে 15, কিন্তু 10 দিয়ে কি গেল কি না, গেল না। তাহলে আমার কত হবে এখানে 30 হবে। ঠিক আছে, আচ্ছা আমি করেও দেখাচ্ছি। দেখো তাহলে কত করতে হবে, দেখো এখানে কত করলাম, এই 5 10 15, ঠিক, তাহলে 5 নিলাম, 5 অক্ষে 5, 5 দুগুণ 10, 3 5 15, তাহলে 3 দুগুণ 6, 5 6 30। তোমরা যদি মনে হয় যে আরও ডিটেলসে জানতে চাই তাহলে আমি আরও ডিটেলসে শেখাবো, কিন্তু কমেন্টে এসে কমেন্ট করবো তবে হবে। তাহলে কী হবে দেখো, এবার আমি কি বলেছিলাম যে ভাগের অঙ্কে যে এটা নিচে কিছু নেই মানে 1 আছে, এটা দিয়ে 30কে কী করতে ভাগ করতে হবে, এটা দিয়ে 30কে ভাগ করবো, তার কত হচ্ছে 30। তাহলে 30-30-এর সাথে কী করতে হবে, 2 এর কী করবো আমি গুণ করবো, তাহলে কত 30 জন্য কত হবে 60। এবার দেখো এবার 30 দিয়ে কী করবো, ভাগ করবো কাকে, এই তোমার 30কে, তাহলে কত হচ্ছে 6, 5 6 30। এবার 6-এর সাথে 6-এর কী করবো গুণ করবো, তাহলে 6 6 36। এবার দেখো তাহলে 3 10-কে 30, এবার 3-এর সাথে 63 হচ্ছে, মাইনাস হবে, এটা মাইনাস আছে এখানে। এবার এখানে কি আছে, 15 দিয়ে 30কে কী করবো, 15 দিয়ে 30কে ভাগ করবো, তাহলে কত হচ্ছে 15 দুগুণ 30, তাহলে 2 হচ্ছে, 17 দুগুণ কত আমরা জানি 34। এবার এইখানে এসে আমি যে স্টুডেন্টদেরকে পড়াই, ওরা ম্যাক্সিমাম এখানে এসে গোলমাল করে, প্রথম প্রথম যখন পড়তে আসে তোরা শুধু বলবে প্লাস মাইনাস মাইনাস আবল তাবল বকবে। ঠিক আছে, কিন্তু এটার নিয়মটা কি, এই যে দেখো যোগগুলো যেগুলো আছে সেগুলোকে যোগ করে নাও। ঠিক আছে, যে বিয়োগটাকে যেটা আছে সেটা থাকতে দাও। তাহলে কি করব আমরা এখানে যোগ করার, দেখো প্রসিডিওরটাকে সাইডে লিখে লিখে করবো না কখনোই, যে 60 36 63 এরকম লিখে দিতে তাহলে পরীক্ষা হলে অঙ্কের টাইম পার হয়ে যাবে। ঠিক আছে, এরকম কখনোই করবো না। তাহলে কী করতে হবে, 3 6 কত হচ্ছে 9, 8 0 9, 6 3 9 9 আর 6 কত হচ্ছে 15। দেখো হয়ে গেল। ঠিক আছে, আর এখানে ছিল কি 34 34, এখানে 30। ঠিক আছে, এইবার আমরা পরের লাইনে, এবার দেখো কী করতে হবে, এবার বিয়োগ করতে হবে। এটা থেকে আমরা কত বাদ দেবো, এটা বাদ দেবো। 4 থেকে 9 থেকে যদি আমি এটা লিখে বিয়োগটা লিখে লিখে করো, কেন বিয়োগটা একটু ঝামেলা আছে, চট করে পারবে না প্রথম অবস্থায়, যেহেতু আমি প্রথম থেকে শেখাচ্ছি। 9 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 5, 5 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 2, আর এখানে 1, তাহলে কত হচ্ছে 125। এবারে হচ্ছে 30, তাই তো। এবারে 5 দিয়ে যদি করি আমি কাটাকাটি, দেখুন 25 আছে, 5 আছে লাস্টে, আর এখানে কত আছে 0, তাহলে 5 দিয়ে কাটবে। ঠিক আছে, 5 6 30, 5 25 125, তাই তো। এবার দেখো তাহলে 25 বাই কত দাঁড়ালো 6, এবার আমি 25কে ভাগ করবো, তাহলে 4 6 24, 1 বাঁচলো, 4 15 1 বাই 6 হবে অ্যান্সার। তোমাদের যদি মনে হয় যে আমরা তাও বুঝতে পারিনি, তাহলে আমি আরও ডিটেলসে যাব বলতে কি আরও সব কিছু ধীরে ধীরে একদম বিস্তারিতভাবে খুলে খুলে আলোচনা করব। ঠিক আছে, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আচ্ছা পরে 3 নম্বর অঙ্কটা এবার আমরা দেখছি, তাহলে কী করতে হবে পরে 3 নম্বর অঙ্কটা। দেখো এগুলো সবগুলো কী আছে, মিশ্র ভগ্নাংশ আছে। তাহলে এবার কী করতে হবে, আগে আমাকে এটাকে 3 দুগুণ 6 আর কী করতে হবে 7, তাহলে 7 বাই কত করতে হবে 3, প্লাস 4 দুগুণ 8 আর 3-এ যোগ করতে হয়, উপরটা যোগ করতে হয়, এই সাইডটা গুণ করে দিতে হয়। 4 দুগুণ 8 3-এ 11, 11 বাই কত 4, মাইনাস 3 6 18 আর একে কত হচ্ছে 19, 19 বাই কত 6, 12 দুগুণ 24 একে 25, 25 বাই কত 12। তাহলে আমরা সবগুলো লসও করতে হবে। এবার আমি বলেছিলাম যে একবারও করা যেতে পারে,
কীভাবে 3, 4, 6, 12 কাকে নেব, কাকে নিলে সবাই যাবে? দেখো 12 নিলে সবাই 3 4 12, 3 4 12, 4 হচ্ছে, 4 দিয়ে ভাগ করলে 12কে, তাহলে 3 হচ্ছে, 6 2 12, 12কে 12, তাহলে 12 নিলেই হয়ে যাচ্ছে আমাদের। তাহলে তো কত হচ্ছে? 3 4 12, 4, তাই তো। 4 7 কত হবে? 28, প্লাস দেখো 3 3 4 12, 3 3 11 33, আর মাইনাস 6 2 12, ভাগ করছি কিন্তু আমি 12কে 6 দিয়ে ভাগ করতে, তাহলে 2 হচ্ছে। 19 2 কত হলো? 38, মাইনাস 12 দিয়ে 12কে 1, 25 হবে, তাই তো। দেখো আগের অঙ্কে একটা মাইনাস ছিল, এবার দুটো মাইনাস এসছে, এবার ভাবছো যে এবার কী করবো? প্লাস মাইনাসে মাইনাস, সেটা আবল তাবল বকে, সেটা না, সিম্পল একদম। দেখো 28-এর সামনে কিছু নাই মানে কি আছে? যোগ চিহ্ন আছে, তাহলে 28 আর 33 আগে যোগ করবা, মানে যোগগুলোকে আগে জড়ো করবা আমি এক জায়গায়। তাহলে 8 আর 3 কত হচ্ছে? 8 3 11, 11 1, হাতে আমার কত থাকলো? 1, তাহলে 3 আর 1 4, দেখো 3 2 5 হচ্ছে, আর হাতের 1 ছিল, 6 হলো, মাইনাস। এবার দেখো আগে কি ছিল? এবার কি বলবো, যে এই যে মাইনাসগুলোকে মানে যোগগুলোকে যোগ করে বসিয়ে দিলাম। এবার এই বিয়োগগুলোকেও কি করব? যোগ করে এক জায়গায় বসিয়ে দেবো। কত আমি হিসাব করছি যে কতগুলো বিয়োগ আছে, এটাই নিয়ম। 8 5 13, 3, হাতে আমার 1, ঠিক আছে। এবার 3 আর 2 কত হচ্ছে? 5, আর 1 6, তাহলে কত থাকলো? 12। এইবার দেখো কে বড় আছে? 61, আর এখানে হচ্ছে মাইনাস 63। তাহলে আমাদের কি করতে হবে? বিয়োগ আছে মানে অবশ্যই বিয়োগ করতে হবে। কত থেকে? 63 থেকে 61কে বাদ দিব, তাহলে কি উত্তর হবে 2। কিন্তু চিহ্নটাকে ঠিকঠাক বসাতে হবে। দেখো কার সামনে বড় চিহ্ন আছে? 63 সামনে বড় চিহ্ন আছে, 61 সামনে যোগ আছে, আর 63 মানে সামনে কত আছে? বিয়োগ আছে, তার মানে কি মাইনাস বসাতে হবে এখানে, ঠিক আছে। যেটা বড় চিহ্ন থাকবে, যেটা বড় সংখ্যা থাকবে, তার সামনে যেটা সংখ্যা থাকবে সেটাই বসতে হবে। তাহলে কি হবে? এখানে 12 হবে। এই -2 বলতে কি, তাই বলে মাইনাস একাই 2 নিয়ে অধিকার করে আছে সেটা কিন্তু না, এটা এইরকম করে লেখা যায়। এই দুইটা সামনে চলে আসবে, ঠিক আছে। 2 বাই কত? 12। 2 অক্ষে 2, অনেকে কাটে বলে 2 দিয়ে। আমি এর আগের দিন পড়াচ্ছিলাম, বলছি যে উপরে কি থাকলো? বলছে 0 থাকলো, তাই হয় 2 অক্ষে 2 1 থাকে, আর নিচে 6 2 12, আর সামনে একটা মাইনাস ছিল, তাহলে উত্তর হবে 1/6। বুঝা গেল? উত্তর হবে কত? -1/6। ওকে ডিয়ার স্টুডেন্ট, চলে এলাম 4 নম্বর অঙ্কে। দেখো এখানে কি করতে হবে। এখানে 0.25 ভাগ 1 এর 0.5 দেওয়া আছে। এই অঙ্ক করতে কী করবে? তোমাদের পয়েন্ট দেখে অবাক লাগতে পারে যে পয়েন্ট আছে কি করব, কিন্তু কোনো ভয়ের কিছু কারণ নেই। দেখো এই এই পয়েন্টকে উঠিয়ে কি করা যায়? দেখো এবার 0.25 আছে, এই পয়েন্টটাকে উঠিয়ে পয়েন্টের জন্য মনে রাখবে, পয়েন্টের জন্য একটা 1, আর কটা ঘর আছে পয়েন্টের পরে, যে কটা ঘর থাকবে সেই কয়েকটাই শূন্য বুঝবে, কেমন? তারপরে থাকলো কি? ভাগ 1। এবার এর মানে আমরা জানি গুণটা বসিয়ে দিলাম, আর 0.5 আছে। তাহলে এবার তোমরা বলো কী করতে হবে? 1 হবে আর একটা শূন্য হচ্ছে, ঠিক আছে। এইবার দেখো আমাদের কি করতে হয়। এইবার আমাদের হচ্ছে তোমার বদমাশের নিয়ম তোমরা জানো, বদমাশ এখানে আমরা লিখে নিচ্ছি। এটা সবসময় রুলস মনে রেখেই করবো। প্রথম অঙ্ক করতে করতে যখন হ্যাবিট হয়ে যাবে, তখন তাকে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে অফ মানে এর, তাহলে এর কাজটা করতে হবে, মানে এই কাজটা আমরা আগে করবো, তাই তো। এর ভাগের কাজ আগে করতে যাবে না, আগে অফের কাজ, ঠিক আছে। তাহলে আমরা কি করবো? এবার বলছি দুটি বড় কাটাকাটি করতে পারবো কিনা। হ্যাঁ, কাটাকাটি করতে পারবে, তাকে পরে করছি আমরা। এখানে কাটাকাটি করে নিই, হ্যাঁ করে নিই। দেখো 5 অক্ষে 5, 5 × 10। আমি তো যাদেরকে পড়াই ওরা বলে যে 5 অক্ষে 5, আর বলে না, বলে 5। এখানে তো 5 কেটে গেল, 5 × 10, তাহলে এখানে 0 থেকে গেল, কিন্তু তা কিন্তু না। হ্যাঁ, মনে রাখবে 5 × 10 মানে
5 অক্ষে 5, 5 দুগুণ 10, মানে উপরে 1 রইল, নিচে 2 রইল। আর এখানে দেখো এখানে 4 25 সঙ্গে 100 হয়, 4 25 সঙ্গে 100, মানে এখানে 1 25 অক্ষে 25, এখানে 4। তাহলে লিখছি এটা 1/4, এটা ভাগ, এটা 1, এটা ইন্টু 1/2, কাটাকাটি করার পরে এটা দাঁড়ালো। এইবার আমরা কি করব, একের সাথে হাফের গুণ করলে কি হয়, মানে একের সাথে হাফের গুণ করলে হাফই হবে, একের সাথে যাই গুণ করবো সেটাই হবে, তাই না? তাহলে 1/4 ভাগ, এটা হাফই হবে। এবার দেখো পরের লাইনে কি হবে, জায়গা নাই তাই এদিকে করে দিচ্ছি। হ্যাঁ, পরের লাইনে কি হবে, 1/4, এই মনে রাখবা এই ভাগকে গুণ করলে কি হয়, উল্টে যায়, পরেরটা উল্টায়, ঠিক আছে? আগেরটা উল্টায় না, আগেরটা ঠিকই থাকবে, এটা উল্টে যাবে, 2টা উপরে যাবে, নিচে 1 আসবে, ঠিক আছে? এবার দেখো তাহলে কি হবে, এই 2 দুগুণ কত 4, মানে 2 অক্ষে 2, 2 দুগুণ 4 কাটলো। আর এবার দেখো উপরে 1 1 গুণ হলে 1, আর নিচে 2 এর সাথে 1 এর গুণ করলে 2, তাহলে এইটা হবে আমাদের কি উত্তর, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কত নম্বর অঙ্কে যাব, নাম্বার যাব হচ্ছে 5। দেখো কি করব আমরা, সে আগের মতোই আমি বললাম একটু আগে। দেখো এখানে এইটাই ভাগ আছে, এটা পরে ভাগ, এটা পরে ভাগ, এটা পরে ভাগ, হ্যাঁ সবার পরে ভাগ আছে, তো কোনো টেনশনের কোনো কারণ না, আমি এখানেই উঠিয়ে দিচ্ছি। দেখো তাহলে এই দশমিকের পরিবর্তে আমরা কি লিখতে পারি, নিচে একটা 1, কটা ঘর আছে বলো, 1 2 3 4 5, শূন্য বসাও 5টা, 1 2 3 4 5, বেশ, এখানে উঠাও 1 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে? আবার কি অ্যাকচুয়ালি কি এটা কিন্তু মাঝখানে থাকবে, এই ভাগটা এইখানে থাকবে, হ্যাঁ এই ভাগটা এখানে থাকবে। 1, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, এখানে উঠালাম একটা শূন্য, দুটো শূন্য, কেমন? এইবার দেখো কি করতে হবে, এবার দেখো এখানে 1 আছে, এদিকে শূন্য তো কোনো দাম নাই, আর 1-এর আগে শূন্য, যতগুলো শূন্য দেওয়া অসুবিধা নেই, পয়েন্ট তো উঠিয়ে নিয়েছি, শূন্য দামও নেই, এটা শূন্য দাম, এটা শূন্য দাম নেই, তাহলে 1, এবার কি লিখতে পারি আমরা, নিচে 1/1 2 3 4 5, তাই তো 5টা শূন্য, ভাগ 1/1 2 3 4, ভাগ 1/1 2 3, ভাগ 1/100, ঠিক আছে? এইবার কি করব, আমরা এটাকে উল্টে দেব, যে আমি বললাম যে গুণ ভাগ থাকলে গুণ করলে কি করতে হয়, উল্টে দিতে হয়। তাহলে কি 1 2 3 4 5 গুণ করলাম, তাই না? 1 2 3 4 উল্টে দিলাম 1, এটা উল্টে দেবো, তাহলে 1 2 3 1, এটাকে উল্টে দেবো 1 2 3, দেখো হলো সুন্দর। এইবার কি করছে দেখো, কটা শূন্য আছে এখানে, 1 2 3 4, মানে উপর আর নিচে কাটাকাটি করা যায়, ঠিক আছে? এই গুণগুলো আছে অনেক, এটা সবাই উপরে আছে, একের সাথে এইটার গুণ, এইটার গুণ, এইটার গুণ, নিচে এটার সাথে এটার গুণ, এটার গুণ, এটার গুণ, ঠিক আছে? তাহলে নিচের সাথে উপরে গুণ কাটাকাটি করা যায়, এই 4টে শূন্য কাটলো, তাহলে এই কটা শূন্য কাটবে, এই 4টে শূন্য কাটলো, এই একটা শূন্য কেটে দাও, এই একটা শূন্য করে দাও, তাহলে উপরে কি থাকলো, উপরে থাকলো দেখো 100-র সাথে যদি আমি 100 গুণ করি তাহলে কি হয়, সব থেকে ভালো 1 অক্ষে 1, কটা শূন্য হতে দেখো 1 2 3 4, বসিয়ে দাও 1 2 3 4, নিচে কি থাকলো, সবাই 1, 1-এর সাথে 1 গুণ করলে 1ই হয়, ঠিক আছে? এইবার দেখো আমি একটা জিনিস কেন করলাম এরকম করে, 10-এর সাথে 10 গুণ করলাম, তুমি যখন এরকম করে করো 10/10, শূন্যকে শূন্য, শূন্য দুগুণ শূন্য, 1 শূন্য শূন্য, 1 অক্ষে 1, 100, এরকম না করে এরকম করা যায়, 1 অক্ষে 1, দুটো শূন্য বসিয়ে দিলাম, হয়ে গেল, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা পরের অঙ্ক যাই তাহলে।
পরের অঙ্ক কি বলছে? আচ্ছা, মিশ্র ভগ্নাংশের আছে আবার, এটাকে ভাঙেই নিই। 3 7 21, 22, 22/3 ইন্টু 3 11 33, 32 কত 11, তাই না? ভাগ আছে 15কে 15 আর 2 17/15। ক্লিয়ার? এইবার দেখো আমরা বদমাসের নিয়ম অনুসারে কি অপেক্ষা দেখো বদ মাস ব্র্যাকেট, তারপর অফের কাজ, তারপর ভাগের কাজ, তারপরে গুণের কাজ। তার এই ক্ষেত্রে কি আমি গুণের কাজ আগে করবো না ভাগের কাজ আগে করবো? অবশ্যই আগে ভাগের কাজ করব, কারণ গুণের কাজ পরে আছে। অফ মানেও এর মানেও গুণ, কিন্তু এটা এর যখন লেখা থাকবে ইংরেজিতে অফ বা এর, তখন আগে করে নেব ভাগের আগে। কিন্তু এখানে এর নাই, এখানে গুণ আছে, তাহলে ভাগের কাজটা আগে করব। তাহলে 22/3 গুণন 32/11। এবার এই গুণের ভাগটাকে কী করে দ্বিগুণ করে দিই, তাহলে কী করে দেবে এবার আমাদের 15 পড়ে যাবে আর 17 যাবে কোথায়? নিচে। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করবো, তাই না? 11 দুগুণ কত 22, 3 পাচ্ছে 15। ঠিক আছে, 3 পাচ্ছে কত 15, তাই না? এবার তাহলে উপরে কী রইল দেখো, 5 দুগুণ 10, 10 ইন্টু কত 32 কত 17, তার মানে 320/17 এটা থাকবে। তাহলে 320কে 17 দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। ঠিক আছে, যাই হোক ভাগটা আমি করলাম না, তোমরা নিজেরা করে নেবে, আমি পরেরটা অঙ্কটা করছি। আর যদি বলো না ভাগ পারিনি, তাহলে আমি পরে করে দেবো। ঠিক আছে, আচ্ছা এরপরের অঙ্কটা দেখো কি আছে, 5। তাহলে আমাদের কি আছে, আমরা কি জানি বদমাসের একটু আগে বললাম, বদমাসটা আবার লিখে নিচ্ছি। দেখো বদমাস, এখানে গুণ আছে, যোগ আছে, ভাগ আছে, তাহলে কার কাজ আগে করবো? দেখো অফ নাই, তাহলে ভাগের কাজ অবশ্যই আগে করতে হবে, তাই তো? তারপরে গুণের কাজ, তাহলে এই ভাগটাকে করে নিই। তাহলে আমাদের কি হবে, সমান সমান 5 প্লাস কত 5 ইন্টু 5। এটা ভাগ করলে কি হবে, ভাগটা গুণ করে দিই, তাহলে উল্টে যাবে। কি বললাম, 5-এর নিচে কিছু নাই, মানে মনে মনে ভাবতে হবে 1। 5কে 1 দিয়ে ভাগ করলে 5ই হয়, তাহলে 1 লিখতে পারি, 5/1 লিখতে পারি। এটা গুণ করলে কী হবে, 1 কি হয়ে গেল দেখো 5 লিখতে পারলাম, ইন্টু কী হলো 5 মাইনাস কত 5। পরিষ্কার? এবার কি করবো আমি, এই 5-এর সাথে এই 5কে বা এই 5-এর সাথে এই 5কে কেটে দিলাম, ইচ্ছা 5-এর সাথে 5কে কেটে দিলাম। তাহলে 5 প্লাস কত 5। এবার দেখো কি 5 কেজি আছে, 5 ইন্টু 5 রয়েছে, তাহলে -5। ঠিক আছে, এইবার আমি কি করবো, 5 এটা কি হবে প্লাস 5×5 25, তাই না? তাহলে 25, এটা -5। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই 5 এই দুটো যোগ, কিছু নাই মানে সামনে যোগ, সামনে কিছু নাই মানে যোগ, তাহলে যোগ করি, 5 আর 5 25 কত হয় 30, এদিকে করে দেই 30 আর -5, তাহলে কত হবে আনসার 25। বোঝা গেল? আচ্ছা এবার পরের অঙ্ক করে যাচ্ছি। হ্যাঁ দেখো কি আছে, তোমাদের সবসময় মনে রাখবে যে বদমাসের নিয়মে অঙ্কগুলো করব। ক্লিয়ার? সবসময় মনে রাখবে যে বদমাসের নিয়মেই অঙ্কগুলো করব, তাছাড়া কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এবার যখন সবসময় বদমাস লিখে লিখে করতে হবে না, যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তোমরা, তখন বুঝতে পারবে, যার দরকার নেই। এবার কোনটা করা দরকার আগে, তাহলে 27 ভাগ, তাহলে আমাদের কি করতে হবে, ব্র্যাকেটের কাজ। দেখো বদমাসে আমি কি বলেছিলাম, বদমাসে আগে ব্র্যাকেটে মানে কি, ব্র্যাকেট সে যে কোনো ব্র্যাকেট হতে পারে, ফার্স্ট ব্র্যাকেট হতে পারে, সেকেন্ড ব্র্যাকেট হতে পারে, বা থার্ড ব্র্যাকেট হতে পারে। কেমন? তাহলে কোনটার আগে কাজ করবো, এটা আগে কাজ করবো। তাহলে এটা ভাগ আছে, থাকতে দাও 9, এটাকে গুণ করে দিলে কি হবে, ভাগটাকে গুণ করে দিলে 1/3 হবে। বলেছিলাম যে 3-এর নিচে মনে মনে ভাববে 1 আছে, কিছু নয় মানে 1 আছে। 1কে 3 দিয়ে, 3কে 1 দিয়ে ভাগ করলে কি হয়, 3ই হয়। কিন্তু এবার যেহেতু আমি ভাগ থেকে গুণ করলাম, উল্টে গেল, তাই 1 উপরে গেল, নিচে দিয়ে 3 আসলো। ভাগ করলাম কত 3। ঠিক আছে, ব্র্যাকেট ভাগ 3। এইবার কি করবো আমি, দেখো 3 আর
নয়, এই নয়ের মানে কি, নয় কোথায় আছে বলো তো? নয় কিন্তু উপরে আছে, নয়ের নিচে মনে মনে এক আছে। তাহলে তুমি ভাবতে পারো এখানে কাটলো কি করে, এটা তো উপরে নাই, ইয়েতে আছে, তার মানে কি এটা নয় মানে উপরেই আছে। তাহলে 3 তিরিখে 9। তাহলে দেখো 27, এখানে কি হবে বলো, ভাগ, এবার নিচে এই 3 দিয়ে কাটলো মানে কি, এখানে 1 থেকে গেছিল, 3 অক্ষে 3, 3 তিরিখে 9। তাহলে একে একে গুণ করলে একই হয়, আর উপরে 3 এর সাথে 3 গুণ করলে, 3 এর সাথে 1 গুণ করলে 3ই হয়। বুঝা গেল? হ্যাঁ, এটা থার্ড ব্র্যাকেট হতো, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটে, হ্যাঁ সরি সেকেন্ড ব্র্যাকেটে। ভাগ 3। এবার দেখো এটাকে আমি 27কে কী করবো, ব্র্যাকেটের মধ্যে আগে করে নেই কাজটা। 27 এটা গুণ করলে 1/3 হবে, ঠিক আছে। ভাগ, এটা ব্র্যাকেটে একটু গোলমাল হয়ে গেছে, যাই হোক অঙ্কটা করে নেই। 27 আছে, সরি এটা কি হবে, 3 নং 27, তাই না? 27 কিছু নিচে নাই মানে 1 আছে, তাহলে 3 এর সাথে 1 গুণ আছে, কিন্তু 27কে কি ভাগ অবস্থায় আছে, তাহলে উপরে আছে, তার মানে কি ভাগ অবস্থায়, 3 নং 27। তাহলে কি হবে, 9 সাথে 1 গুণ মানে 9, আবার গুণ কি আসলো 3, ব্র্যাকেট ভাগ 3। এবারে আমি কি করব, 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, তুমি এমনি মুখে মুখে বলতে পারো যে 9কে 3 দিয়ে ভাগ করি তাহলে 3 তিরিখে 9 হয়, তাই না? উত্তর কত, 3 আসবে। আর যদি বলো যে না এটাকে উল্টে দিয়ে 1/3 করো, তারপর করো, তাও হবে। তাই এখন 3 আসবে, ভাগ 3/3, তার মানে উত্তর হবে 1। ঠিক আছে, হ্যাঁ এইভাবে করতে হবে, আস্তে আস্তে আমরা ধাপে ধাপে শিখব। যাদের সমস্যা হবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখবে, ঠিক আছে। আচ্ছা এবার পরের অঙ্কে যাচ্ছি। এইবার দেখো কি হচ্ছে, 7 এটার সাথে এটা গুণ, এটা ভাগ, এটা এর, তাই তো। আমি আবার লিখছি, দেখো বদমাস, তোমরা বলতে পারো বারবার বদমাস লিখছে স্যার বারবার করে, বদমাস না লিখলে হবে না। দেখো এর, এর মানে কার কাছে, তাহলে চলো ব্র্যাকেট তো নেই, অফ, তার মানে এর কাজটা, এই কাজটাকে করে নিতে হবে। আমরা করেছি 7/3 গুণন 27/4, ভাগ কিচ্ছু করা যাবে না, যেমন আছে তেমন। এটাকে কি করব, এর লিখে দিলাম, এর মানে গুণ 15/4। এবার দেখো এই যে 3×5 = 15, এখানে 1 থাকবে। এবার কি করব আমরা, 7/3 গুণন 27/4 ভাগ 3 তিরিখে 9 বাই কত থাকবে, 4। এবার আমরা কি করব, এইবার দেখো আগে ভাগের কাজ তারপরে গুণের কাজ। দেখো এখানে গুণের কাজটা আগে ভাগেরটা করবো, তাই তো। 7/3 গুণন 27/4, এবার এটাকে গুণ উল্টে দিই, ভাগ থাকলে উল্টে দেওয়া যায়, গুণ করে গুণ লিখে, তাই না? তাহলে 4/9, এই 4 কেটে গেল, এই 3 নং 27, তাই তো। এই 3 কেটে গেল, তাহলে উপরের লোক কত দেখো, তাহলে 9×9, তাই না? তাহলে নিচে সবগুলোই 1 আছে, 4×4, এখানে এখানে 1 1, সবাই সেখানে উত্তর হবে কত, 7। সাথে সাথে 1 গুণ করে 1 অক্ষে 1, 1 অক্ষে 1, নিচে লিখে কি হবে, কিছুই হবে না। আচ্ছা পরের অঙ্কে যাচ্ছি। দেখো পরের অঙ্কে কি বলছে, আবার আগের মতোই আমি কি বললাম, বদমাশ আর এবার লিখছি না। তাহলে কি করতে হবে সবাই বলো, এটার কাজ আগে করতে হবে। তাহলে 7/2 ভাগ 2/5 গুণন 7/4 -5। তাহলে আমার কি করতে হবে, 7/2, এই 2 এর 2 গুণ 4, তাই না? তাহলে এরকম ভাগ দিলাম, এখানে থাকবে কত বলো, 7/5 গুণ কত, 10 মাইনাস কত, 5। নিচে জায়গা নাই, এদিকে লিখে নিচ্ছি, কেমন? তাহলে আমার এবার কী করতে হবে, এবার বিয়োগের আগে আমরা কী করবো, ভাগ করব। তাহলে 7/2 গুণ করলে কী হবে, 10 উপরে যাবে, নিচে কত আসবে, 7
মাইনাস কত হবে 5। তাহলে দেখো 7 7 × 7, এটা 5 দুগুণ কত হবে 10। তাহলে কি হবে এখানে 5 মাইনাস কত 5, তাহলে 5 - 5 করলে কত হবে 0। 5 থেকে 5 দিলে 5 বাদ দিলে 0 তো হয় রে সবাই। আচ্ছা, পরের অঙ্কে যাচ্ছি। পরের অঙ্ক আমাদের কি ব্র্যাকেটের মধ্যে, তাহলে এই ব্র্যাকেটের কাজ আগে করবো, আবার এই ব্র্যাকেটের কাজগুলো করবো। তাহলে দুটোই ব্র্যাকেট আছে সমান, ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে কি লিখবো এখানে বলো? আগে আর এক অঙ্ক বলেছিলাম যে পয়েন্ট উঠিয়ে কি লিখে যায়, এই যে পয়েন্টটাকে উঠিয়ে দেবো তো না। তারপরে কি করবো আমরা দেখো 0.008 পয়েন্ট উঠিয়ে দিলে আমি কি আসবে 1 লিখে 1 2 3 ভাগ, দেখো পয়েন্ট উঠিয়ে দিয়ে কি করবো শূন্য তো না, 0.02 1 2 শূন্য লিখে দেবো। হ্যাঁ, ভাগ পয়েন্ট উঠিয়ে দিয়ে 0.4 এটা উঠিয়ে দিয়ে 10, এইবার 0.2 উঠিয়ে দিয়ে 10। ঠিক আছে, এইবার দেখো দেখো এখানে গুণ ছিল আর এখানে ভাগ আছে। আমি কি করি, একটু ভাগটাকে এই করে দিই। দেখো এই সামনের এই শূন্যগুলো দিয়ে লাভ নেই আর। হ্যাঁ, তাহলে 8 বাই 100, সরি 1000 গুণ করো, এখানে 100 বাই কত হবে 2, এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দাও কেমন। এটা ভাগ, এটা তো যেরকম আছে। তাহলে কি হবে এটা বলো, 5 দুগুণ 10, এখানে কী করবো 2 দিয়ে কাটা যাবে, তাহলে 2 দুগুণ 4, 5 দুগুণ 10। তাহলে এখানে কী হবে 2 অক্ষে, এখানে কিছু না মানে 1 আছে, তাহলে 2 অক্ষে 2 আর নিচে 5 5 25। ঠিক আছে, আর এখানে কাটবো আমরা, এখানে কটা শূন্য আছে, এখানে 2টা শূন্য, এখানে কেটে দিলাম। 4 দুগুণ কত হলো 8 হলো। তাহলে থাকলো কত 4/10 ভাগ 2 কত 25। এটাকে উল্টে দিই এবার, 4/10 গুণন 25 কত বলো 2, 2 দুগুণ কত 4, আর এই 5 দুগুণ কত 10, এই 5 5 25। এই জায়গায় বললাম যে কিছুই নাই, শূন্য আছে। শূন্য বলা যাবে না, কারণ 5 যদি শূন্য করি তাহলে শূন্যই হয়ে যাবে আবার। ঠিক আছে, 5 যদি শূন্য করি তাহলে শূন্যই হয়ে যাবে। তাহলে 5 অক্ষে 5/1 থাকলে 5 অক্ষে 5, এটা হবে অ্যান্সার। ডিয়ার স্টুডেন্ট, চলে এলাম আমরা 12 নম্বর অঙ্কে। এটা কি করব দেখো, 5 পূর্ণ 1-এর 5, 5 পূর্ণ 2-এর 5, প্লাস 5 পূর্ণ 3-এর 5, প্লাস 5 পূর্ণ 4-এর 5। আমরা কি করি এই অঙ্কে, এর সাথে এর গুণ করে এটা যোগ করে যেটা হয় সেটা 5 5 25, 26/5, তাই তো। 5 5 25, 27/5। এই অঙ্কটা একটু আলাদা করব। কেন করব তোমরা দেখো, এখানে একটু বলে দিই তোমাদের, একটা উদাহরণ দিচ্ছি আমি। দেখো কি হচ্ছে, দেখো ধরো 1 পূর্ণ 1/2 আছে, এটাকে তুমি ভাঙালো 2 অক্ষে 2, 2 আর 1-এ 3, তাহলে 3/2 লিখতে পারলো, তাই তো। 3/2। এটাকে আমি যদি এরকম লিখি, 1 পূর্ণ 1-এর 2-কে, 1 পূর্ণ 1-এর 2-কে যদি আমি এরকম লিখি, দেখো 1 প্লাস 1/2, তাহলে কি আলাদা হবে? আলাদা হবে না। কীরকম আলাদা হবে না দেখো, তাহলে 1 নিচে কিছু নাই মানে 1/1 আছে, তাই তো। তাহলে কি 2 আর 1-এর কী হবে লস, এই 2 আর 1-এ আমরা কী করবো, এটা ভগ্নাংশ যোগ বিয়োগ করবো। তাহলে এই 1 আর 2 লসগু কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে 2 লিখলাম। এবারে 1 দিয়ে 2-কে ভাগ করলে কত 2 হচ্ছে, 2-এর সাথে এবার 1-এর গুণ করলে 2 অক্ষে 2, প্লাস 2 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে 1-এর সাথে এবার 1-এর গুণ 1 হচ্ছে, তাহলে কত হচ্ছে 3/2। এটাই তো এলো 3/2। তার মানে কি 1 পূর্ণ 1-এর 2-কে আমরা আলাদা করে লিখতে পারি, মানে 1 পূর্ণ 1-এর 2, আর এটাকে যদি ছাড়িয়ে লিখি 1 প্লাস হাফ, 1 প্লাস 1/2 একই জিনিস। বোঝা গেল। দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি। তাহলে এই অঙ্কটা যদি আমি ওইভাবে করতে যাই তাহলে দেরি হবে না, না কেন হবে, অবশ্যই হবে। আমি এটাকে এইভাবে করব।
5 প্লাস 1/5 এটা করে দিলাম। ঠিক আছে, দেখো 5 আমি 5-এর নিচে কি মনে মনে ভাবতাম 1, ভগ্নাংশ যোগ বিয়োগ নেই, তাহলে কত হচ্ছে 5 হতো, এখানে কত হতো 5 5 25 প্লাস এখানে 1 হতো, 26/5 হতো, তাই তো। এবার দেখো এটা 5 প্লাস কি আমি সাইডে দিচ্ছি এটাকে, যেখানে যেখানে শিখালাম ওরকমই 2/5 প্লাস 5 প্লাস 3/5 প্লাস 5 এখানে প্লাস 4/5, কেমন। এইবার দেখো এখানে কটা 5 রয়েছে, 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5, তাহলে এই 5গুলোকে যদি আমি আলাদা যোগ করে লিখি তাহলে এক জায়গায় করছি 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5, তাই তো। 1 2 3 4, 1 2 3 4 প্লাস কে কে রইল বাকি 1/5 2/5, তাহলে 1/5 প্লাস 2/5 প্লাস 3/5 প্লাস 4/5, তাই তো। এবার দেখো এখানে তাহলে 5 5 10, মানে 4টা 5 4 5 করতে হবে 20 হবে, 5 প্লাস 5 প্লাস 5 20, তাই তো। এইবার দেখো এইটার সবারই 5 আছে নিচে, তাহলে লসাগু কত হবে 5 হবে, তাই তো। লসাগু কত হবে 5, তাহলে এখানে কত হবে 5 দিয়ে 5কে ভাগ করলে একই হয়, তাহলে একই লিখবো, যেটা 1 হলো 1-এর সাথে আবার 1-এর গুণ, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 1-এর সাথে 2-এর গুণ মানে 2, 5 দিয়ে 5কে ভাগ করলে 1 মানে 3, 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে 4, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 20 প্লাস করে কত হচ্ছে যোগ করো 1 আর 2 3 3 3 6 6 আর 4 10, তাহলে 10 কত হচ্ছে 5। কাটাকাটি করতে পারি, কাটাকাটি বলতে কি এই বাউন্ডারি এটা 20, এখন তুমি বলতে পারো যে 4 5 20 কেটে দিই, তা কিন্তু হবে না, কারণ এই প্লাসের ওই পারে যাওয়া যাবে না, ঠিক আছে, প্লাসের ওই পারে যাওয়া যাবে না, প্লাস করবো মাইনাস করবো, যদি গুণ থাকতো এখানে তাহলে আমি যেতে পারতাম, যখন যোগ আর বিয়োগ থাকবে তখন যাওয়া যাবে না, এবার ভাগ থাকলে সেটা আলাদা ব্যাপার, তখন আমার গুণ করে উল্টে দিতে হয়, সেটা আলাদা কোশ্চেন। তাহলে এখানে কী করবো 5 গুণ 10, নিচে কি থাকলো 0 থাকলো কি, না 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 আমি এর আগেই বলেছিলাম প্রথম অঙ্ক যে 5 শেষ হয়ে গেলো মানে কেউ থাকলো না, সেটা কিন্তু না, 5 মানে এখানে 1 থাকলো, তাহলে এখানে কত থাকলো 20, আর 2কে 1 দিয়ে ভাগ করলে কত হয় 2 হয়, প্লাস কত 2, তাহলে উত্তর হবে কত 22, ক্লিয়ার। আচ্ছা এবার পরের অঙ্কে যাচ্ছি আমরা, পরের অঙ্কটা তাহলে আমি সেম একইভাবে করবো, তাও তোমাদের ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি, 9 প্লাস 1/7 প্লাস 9 2/7, এখানে প্লাস হবে, কেমন, প্লাস প্লাস 9 প্লাস 3/7 প্লাস 9 প্লাস 4/7 প্লাস 9 প্লাস 5/7 প্লাস 9 প্লাস 6/7, দেখো এবার সবগুলো 9, কটা 9 আছে এখানে 9, একটা 9 দুটো 3টে 4টা 5টা 6টা, তাহলে 6টা 9 যদি আমি যোগ করি তাহলে 6 নং কত হবে বলো তো 54, প্লাস তাহলে এবার এই রইল কে কে 1/7 2/7 লিখে নাও ফটাফট, 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 6/7 54, সহজ। এটা নিচে দেখো সবারই 7 আছে, ভগ্নাংশ তাহলে কী হবে 7ই হবে আর কি। এবার দেখো 7 দিয়ে 7কে ভাগ করলে আগের মতোই, আগের অঙ্কটা দেখলাম আমরা, 7 দিয়ে 7 করলে 1 থাকে, 1-এর সাথে 1-এর, তাহলে আর বলছি না, এবার সবাই লিখে যাবো উপরগুলো, তাই না, কারণ একই হবে, শুধু 1-এর সাথে শুধু এর গুণ, 3 4 প্লাস 5 প্লাস 6, এবার দেখো সমান সমান নিচের জায়গা নাই, তাই আমি এদিকে লিখছি সমান সমান দিয়ে, একই ব্যাপার, কিন্তু তোমরা ভেবে না যে স্যার এদিকে লিখলো মানে আমাকে এদিকে লিখতে হবে, সেটা কথা না। তাহলে 54 প্লাস, তাহলে এখানে যোগ করে দিই আমি, 1 আর 2 3 3 3 6 6 4 10 15 15 6 কত হচ্ছে 21 কত দেখো 7, এবার আমি ওদিকে যেতে পারবো না,
3 7 21 সমান সমান তাহলে কী থাকলো 54 প্লাস 3/1 মানে কি 3, উত্তর হবে কত আমাদের 57। ক্লিয়ার হলো সবার আশা করি। হ্যাঁ, এইবার পরে নেক্সট অঙ্কে যাচ্ছি আমি। দেখো নেক্সট অঙ্কে কী হবে, তাহলে আগের মতোই আবার সেই 13 প্লাস 3/13 প্লাস 13 প্লাস 9/13 প্লাস 13 প্লাস 12/13 প্লাস 13 প্লাস 15/13। ঠিক আছে, এবার দেখো একটা 13, দুটো, তিনটে, চারটা, 4 তেন কত হয় বলো তো 52 প্লাস কি থাকবে 3/13 9/13 প্লাস 12/13 প্লাস 15/13। ঠিক আছে, আমি পরের লাইনে করে দিচ্ছি, নিচের জায়গা নেই। হ্যাঁ দেখো একই ব্যাপার, এই নিচে সমান সমান দিয়ে এখানে লিখতাম, এই সাইডে করছি এটা। প্লাস এবার কী হবে বলো 13 হবে, এখানে কে থাকবে 3 প্লাস 9 প্লাস কত 12 প্লাস 15। ঠিক আছে, নিচে করছি, তোমরা ভেবো না যে 3-এর সামনে এটা, এই যোগটা কিন্তু এই যে এখানে যোগ, এটা এখানকার যোগ। হ্যাঁ, তাহলে 52 প্লাস 3 আর 9 কত হচ্ছে 12, 12 12 24, 24 আর হচ্ছে 15 কত হয় বলো 39, 39 নিচে কত 13, তাহলে 3 13 কত 39, তাই না? রইল কত 52 প্লাস 3 মানে 55। ক্লিয়ার আশা করি সবারই। আচ্ছা, পরে দেখো যারা যারা আমার এই ভিডিও দেখছো, অঙ্ক দেখছো, তারা প্লিজ আমার এই পেজটাকে ফলো করে দেবে এবং অঙ্কগুলোকে শেয়ার করে দেবে বন্ধুদের মাঝখানে। ঠিক আছে, তবে আমার একটা মোটিভেশন আসবে যে না ছেলেপেলে অঙ্ক শিখতে পারছে, আরও তাহলে অঙ্কগুলো শেখাই। শেয়ার না করলে তো আর যাচ্ছে না অঙ্কগুলো সামনের দিকে, তাই না? এবার দেখো তাহলে কী হচ্ছে, পরের অঙ্ক সবগুলো এর আছে। যারা আগের ভিডিও থেকে দেখেছে তারা আমরা বলেছি এর মানে কি গুণ, বদমাসের রুলস অনুসারে। কিন্তু বদমাসের রুলস কি সবাই এর, তার লিখে যাও 39 গুণন কত বলো 10/13 ইন্টু 7/10 ইন্টু 4/7 ইন্টু কত 1/4। এবার কি হয় উপর নিচে কাটাকাটি যায়। ঠিক আছে, উপর আর নিচে 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 কাটাকাটি যাবে না কখনই না, 4 দিয়ে 10কে খেলাম তা হবে না কিন্তু। অ্যাকচুয়ালি কি এটা এইরকমও লেখা যায়, এটা কি মনে করো যে সবাই যে তুমি এরকম দাগ দিতে পারো যে 39 সমান সমান দিয়ে 39 ইন্টু 10 ইন্টু 7 ইন্টু 4 ইন্টু 1 বাই, ঠিক আছে 13 ইন্টু 10 ইন্টু 7 ইন্টু 4। ঠিক আছে, এরকমও করা যাবে। ঠিক আছে, মানে এগুলোকে একসাথে এরকম করে লেখা যাবে, কিন্তু আমি এটা লিখছি না, তোমাদের এরকম করে অঙ্ক করলে তো অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ, একটা লাইন বেশি লিখতে হবে। তারা কী করবে এখানে ডাইরেক্ট কেটে দেবে, 4 অক্ষে 4, 7 অক্ষে 7, 10 অক্ষে 10 কেটে গেল। এবার 39 মানে কি 39 নিচে 1 আছে, মানে তাহলে তারা 39 উপরে আছে, তাহলে 3 13 কত আসলে দেখো নিচে কে থাকলো সবার নিচে 1 করে আছে, তাহলে 1 গুণ করলে কি 1, আর উপরে 3 দিয়ে গুণ করলে 3-এর সাথে 1 গুণ করলে 3, মানে উত্তর কত হবে 3। ঠিক আছে, আবারও বলছি যারা ভিডিও দেখছে তারা একটু শেয়ার করে দেবো অতি অবশ্যই। হ্যাঁ, পরের অঙ্কে যাচ্ছি। আচ্ছা, পরের অঙ্কে চলে এলাম। এবার আমি আবার দেখো, ঠিক আছে এক্স সাথে কী হবে তাহলে গুণ। এবার দেখো দুটো সমান সমান আছে, যে এখানে একটা সমান সমান দিয়ে 4 দেওয়া আছে 4, এই অঙ্কে আবার এক্স চলে এলো। আমার স্টুডেন্টরা বলে যে হে এক্স চলে এলো, এবার কী করবো, এটা এই এক্সেরই মান বের করতে হবে, মানে এই অঙ্ক এইটার সময় সাথে এক্সটা কী বলছে যে 4 বলে দেওয়া আছে, মানে এক্সের মানটা আমাকে কী করতে হবে বের করতে হবে।
তাহলে এখানে কী করবো তোমরা, ইমপ্লাই দেয়ার দিতে পারো, বা অনেকে অর লেখে, বা অনেকে বা লেখে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি কী করবো, এক্সের সাথে কি গুণন 4/5, আগের অঙ্কে বললাম এর মানে গুণ, 5 3/4 গুণন 2/3 সমান সমান কত, 4। এবার দেখো আমি আগের অঙ্কই বললাম যে এটা দেখো নিচে কি, এক্সের নিচে কী আছে, মনে মনে 1 আছে, তাহলে এক্সের সাথে 4 গুণ আছে, 3 গুণ আছে, 2 গুণ আছে, তাই না? আর নিচে 1-এর সাথে 5 গুণ আছে, 4 গুণ আছে, 3 গুণ আছে। তাহলে উপরে উপরে নিচে উপরে কাটবে, নিচে নিচে কখনোই কাটবে না, উপরে উপরে কখনোই কাটবে না। তাহলে 3-এর সাথে 3 কেটে দাও, 4-এর সাথে 4 কেটে দাও, তাহলে রইল বাকি কে, তাহলে আমাদের দেখো 2 এক্সের সাথে 2 গুণ বলেছিলাম, তাহলে এক্সের সাথে 2 গুণ করলে কত হয়, 2x হয়। আর এবার নিচের সাথে 5-এর সাথে 1 গুণ মানে 5 সমান সমান কত রইল, 4। তাহলে এবার আমাদের কি করতে হবে, দেখো এইবার কি 4-এর নিচে কি আছে, 1 আছে, 4-এর নিচে কি আছে, 1 আছে। তাহলে এই গুণাগুণি সমান সমান থাকলে কি হয়, গুণটা সবসময় কি হয়, ক্রস হয়। এই 2x-এর সাথে গুণ হবে কার, 1-এর, 5-এর সাথে গুণ হবে 4-এর, তাহলে 2x-এর সাথে 1-এর গুণ করলে 2xই হবে, 5-এর সাথে 4 গুণ করলে কত হবে, 20 হবে। ঠিক আছে, তাহলে এখানে বা দিলাম x সমান সমান, দেখো তাহলে এক্সের সাথে 2-এর কী অবস্থায় আছে বলো তো, গুণ অবস্থায় আছে। তার মানে কি, এর দিকে গেলে কি 2-কে দিকে পাঠালে কি আমাদের এক্সের মান বের করতে হবে যে, তাহলে এক্সের এই 2-কে দিকে পাঠালে কী হবে, ভাগ হবে, মনে রাখবা 2 10 2 20, নিচে 1 থাকলো, তাহলে 10/1 মানে কি 10, তাহলে এক্সের মান কত, 10। তাহলে x সমান সমান কত, 10। বোঝা গেল? আচ্ছা নেক্সট অঙ্ক, পরেরটাই যাচ্ছি আমি। আচ্ছা এই অঙ্কে দেখো, তোমাদের যদি মনে হয় যে অঙ্কগুলো একটু বেশি ফাস্ট করাচ্ছি, তাহলে আমাকে কমেন্টে লিখতে পারো, কিন্তু আর একটু স্লো করান। হ্যাঁ, ফাস্ট না করালে আবার মুশকিল হয়ে যায়, কেন বলো তো, এই ভিডিও লেন্থ হয়ে যায়, লেন্দি ভিডিও হয়ে যায় অনেকটাই। ঠিক আছে, দেখো তাহলে কী করবে এই অঙ্কে, দেখো এই অঙ্ক আমাকে বদমাসের রুলস কাজে লাগাতে হবে, তাই না? তাহলে আমাকে এখানে লিখে নিই আমি বদমাস। প্রথম যারা অঙ্ক করছো তারা বদমাস অঙ্ক করবে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে বা এখানেও আছে, দেখবে এই পেজে বদমাসের অঙ্ক বলে দেওয়া আছে কীভাবে করতে হয়। ঠিক আছে, বদমাস দেখো, তাহলে আমাদের প্রথমে কি, কার কাজ, ভাগের কাজ, তারপরে অফ মানে এর, ডিভিশন মানে ডিতে, ডি ফর ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ ফর অ্যাডিশন মানে যোগ, আর এস ফর হচ্ছে সাবস্ট্রাকশন মানে বিয়োগ। তাহলে সবার আগে ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটা কাজ করতে হয়, তারপরে অফ মানে এর কাজ করতে হয়, তারপরে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তাহলে এখানে আমি হিসাব মতো দেখো ব্র্যাকেট তো নাই, তাহলে কার কাজ আগে করবো, ভাগেরও আগে কার কাজ করবো, এর কাজ করবো, তাই না? তাহলে 20 প্লাস 36 ভাগ 3, এবার এর কাজ করবো, এর মানে গুণ, তাহলে 3 আর 6 কি আছে, গুণ, তার মানে 18 হবে, 2 গুণন কত হবে, 5। এইবার দেখো তারপরে ভাগের কাজটা করবো, তাই তো, তা ভাগের কাজ করি, তাহলে 20 প্লাস, দেখো তাহলে ভাগ কাকে করছে, 36কে 3 দিয়ে ভাগ করছে, তো কত হবে, 3 12 36 মানে 12। তুমি যদি বলো যে এখানে কী করবো, 20, দেখো এখানে 36 আছে, ভাগ 3 আছে, তুমি এটা যদি ভাবো 36 1/3 করে দিই, তাও হবে 3 12 36, কেমন? এটা করলে হবে, তাহলে -18, হ্যাঁ মাইনাস। এবার দেখো ভাগের কাজ করা হয়ে গেছে, এবার গুণের কাজ করতে পারি আমি এখানে। তুমি বলতে পারো যে একটা লাইন লিখে নেন, একই ব্যাপার। তাহলে 5 দুগুণ 10, তাই বলি এটা না যে প্রথম লাইন থেকে আমি আলাদা আলাদা করে শুরু করে দিলাম, তা না, যেহেতু আমি এই ভাগটা করে ফেলেছি তাই আমি এখানে গুণটা করে দিলাম। এবার দেখো এইবার আমার কিছু ছাত্র আছে বলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। ঠিক আছে, এটা সরল যোগ বিয়োগ, এখানে ভালো করে খেয়াল রাখবা কীভাবে অঙ্কটা করবো। দেখো যোগ আছে, 20 সামনে কি আছে, যোগ, তাহলে এই দুটোকে আগে যোগ করব। ঠিক আছে, এই দুটোকে কি করব, যত অঙ্কে যতগুলো প্লাস থাকবে সবাইকে আগে যোগ করবো। তাহলে 20 আর 12 কত হচ্ছে, 32।
ঠিক আছে, এবার এই দুটো কি করবো বলো তো? অনেকে কি করে 20 রেখে দেয়, আবার এটা বাদ দেয়, তারপরে আবার যেটা হবে তারপর এখান থেকে আবার বাদ দেয়। ওরকম করে করতে যাবে না। 20 আর 12 কত হচ্ছে 32, তার 18 আর 10 হয়েছে। এই দুটোই কি বিয়োগ চিহ্ন, আমরা জড়ো করছি যে কতগুলো বিয়োগ আছে কতগুলো যোগ আছে। জড়ো করে দেখলাম যে 32টা যোগ আছে, আর বিয়োগ আছে কতগুলো 18, আর 10 কত 28, মানে -28টা কি আছে বিয়োগ আছে। এবার 32 থেকে 18 বাদ দিলে কত থাকছে দেখো 4। ক্লিয়ার? এবার দেখো নেক্সট অঙ্কে চলে যাচ্ছে আমি। নেক্সট অঙ্কে আমাকে আবার লিখতে হবে বদমাস। তাহলে এখানে আমি আগে কার কাছে যাব? দেখো ব্র্যাকেট তো নয়, তাহলে এর কাছে আগে যাব, তাই না? অফের কাজে আগে যাব, তারপরে ভাগে যাব। ঠিক আছে, তাহলে করে যাচ্ছে 30 ভাগ 2 মাইনাস 12 ভাগ 2 মাইনাস, তাহলে ভাগ কোনটা করে দিই, 3 আর পাচ্ছে 15। এখানে গুনছি না, একটা লাইন লিখে আমি গুনছি নিতাম, কিন্তু এর মানে গুণ আমি আগে বলেছি। প্লাস 3 ইন্টু 2। এইবার আমাদের অপের পরে কি আছে, ভাগের কাজ আছে, তাই না? অফের পরে ভাগের কাজ, অফ মানে গুণ, অফ মানে এর মানে গুণ। ঠিক আছে, হ্যাঁ, তাহলে ভাগের কাজে যাচ্ছি। তাহলে 30কে ভাগ করছে কি দিয়ে, 2 দিয়ে। এই যে আগের বার বললাম যে 30 ভাগ 2, 2 ভাগের নিচে মনে হয় 1 আছে, তা 30 ইন্টু 1/2 করে দিলাম, 15 দুগুণ 30। একই ব্যাপার, বা এরকম যদি করো যে 30 ভাগ 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 15 দুগুণে কত হয়, 30ই তো হয়, তাও হবে। হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে দেখো 15 মাইনাস 12। আচ্ছা সরি, এখানেও ভাগ করতে হচ্ছে, এটা ভাগ করলাম। এবার এই মাইনাস হচ্ছে, এবার 12কে ভাগ করলাম মাইনাস। ঠিক আছে, এবার 2 থেকে 12কে মাইনাস করে করছি না কিন্তু আমরা, দেখো নিয়মে আমরা করছি। তাহলে 30কে 2 দিয়ে ভাগ করলাম 15 হলো, 12কে 2 দিয়ে ভাগ করলে কত থাকবে 6 থাকবে, কত থাকবে 6 মাইনাস কত 15। এবার ভাগের কাজে পরে গুণের কাজ করা যায়, তাহলে প্লাস কত হবে 3 দুগুণে কত হচ্ছে 6। ঠিক আছে, এবার আমরা কি করব, যেগুলো যোগ সেগুলোকে একসাথে করবো। তাহলে 15 আর 6, এটা দুটো সঙ্গে যোগ চিহ্ন আছে, 15 সঙ্গে যোগ চিহ্ন আছে। 15 আর 6 কত হচ্ছে 21। আর এখানে দেখো এই 6 আর এটা -6 আর -15, তাহলে কত হচ্ছে এটাও 21। তাহলে 21 থেকে 21 বাদ দিলে কত থাকে 0 থাকে। অনেকে বলে কিছুই না, তার প্রথম অঙ্ক শিখতে আসে বলে কিছুই না, তা না, এটা কত থাকবে 0। বোঝা গেল? আচ্ছা, পরের অঙ্ক যাচ্ছে। আচ্ছা, পরের অঙ্কে আসি। এই অঙ্কটা কি বলছে, এই অঙ্কটা ব্র্যাকেটের কাজ আগে করবো, তাই না? ব্র্যাকেটের কাজ আগে করবো, তাই তো। বদমাসের রুলস অনুসারে বদমাস, তাহলে কি হবে আগে ঠিক আছে। এবার ব্র্যাকেটের কাজ আগে করবো, তাহলে বদমাসের নিয়ম অনুসারে। তাহলে 9 আর 3 কত হচ্ছে বলো, 9 আর 3 12 ভাগ 3 ইন্টু 2 মাইনাস। এবার এই ব্র্যাকেটের কাজ আগে করবো। দেখো ব্র্যাকেটের মধ্যেও আবার কি আছে, ব্র্যাকেটের মধ্যেও আবার গুণ আছে, বিয়োগ আছে। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে আমাদের নিয়ম অনুসারে দেখতে হবে। তাহলে বিয়োগটা সবার শেষে, দেখো তার আগে কি মাল্টিপ্লিকেশন, তাহলে এটা গুণটা করে নিতে হবে আমাকে। তাহলে 7 মাইনাস কত হবে 3 দুগুণ 6, বোঝা গেল? এবার 12 ভাগ, তুমি বলতে পারো যে ভাগ তো আগে ছিল, তাহলে কিন্তু ব্র্যাকেটের মধ্যে কাজটা করে নিতে হবে, এটাই আমি বলেছিলাম। 3 গুণন 2, 7 মাইনাস 1 6 মানে কত 1। ঠিক আছে, এটা ভাগ। হ্যাঁ, তাহলে 12কে এবারে নিয়ম অনুসারে করবো, বদমাসি নিয়ম অনুসারে। 12কে 3 দিয়ে ভাগ করলে কত হতে 3 4 12। আচ্ছা, তোমাদের ওই রকমভাবে আবার করে দিই, ভাগ করলে কত হচ্ছে নিচে 1, মানে কি 1/3 ইন্টু 2 মাইনাস 1, তাহলে কত হবে বলো তো? 3 4 12, একই ব্যাপার, ওই 3 4 12 বললাম। তাহলে 4-এর সাথে কি 2-এর কি আছে গুণ, -1, তাহলে 4 দুগুণ 8 মাইনাস 1 মানে 7। অনেকে ভাবে যে সমান সমান নিচেই লিখতে হবে, এখানে লেখা যাবে না। এরা ভাবে তুমি এদিকে লিখে 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 চলে যেতে পারো সমান সমান দিয়ে, অঙ্ক করলেই হলো। হ্যাঁ,
পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা সে আগের মতোই, হ্যাঁ আগের মতো 99 পূর্বে আবার 99 প্লাস 1/7 প্লাস 99 2/7 প্লাস 99 প্লাস 3/7 প্লাস 99 প্লাস 4/7 প্লাস 99 প্লাস 5/7 প্লাস 99 প্লাস 6/7। তাহলে কটা 99 আছে দেখো, 1 2 3 4 5 6। তা 99 ইন্টু কত হবে 6, প্লাস আর কী হবে 1/7 প্লাস 2/7 প্লাস 3/7 প্লাস 4/7 প্লাস 5/7 প্লাস 6 কত 7। তাহলে 6 নং 54, 4 হাতে আমার কত থাকলো 5, 6 নং 54 আর 5 কত 59, তো প্লাস 7 থাকবে। 7 নিলে কি হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, 1 2 3 3 3 6 4 10, 10 5 15, 15 6 21। তাহলে আমরা লিখতে পারি এখানে আবার 21 কিন্তু 3 7 দিয়ে কাট, তাহলে 3 হবে, তাহলে 9 4 প্লাস 3। ঠিক আছে, একটা স্টেপ জাম্প করলাম, হ্যাঁ 5 9 7 এটা হবে অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্ক আসছি। পরের অঙ্ক দেখো তোমাকে কী দেওয়া আছে, 50-এর কিউব প্লাস মাইনাস 30-এর কিউব, তারপরে মাইনাস মাইনাস 20-এর কিউব, এই অঙ্কে কিউব দেওয়া আছে। ঠিক আছে, কিউবের অঙ্ক দেওয়া আছে, তোমাদের ভাবলে অবাক লাগবে এটা কী করবো। আরে ভাই কিছুই না, এটা সামান্য ব্যাপার, আমি তোমাদের পাশে শিখিয়ে দিচ্ছি এখন। আচ্ছা, আমার মোবাইল ধরনের তো একটু কাঁপছে, হ্যাঁ একটু কষ্ট করে দেখে নিও, কারণ এক হাতে মোবাইল ধরে এক হাতে করতে হচ্ছে। ঠিক আছে, দেখো একের স্কোয়ার, তার মানে কী বলো তো, একের স্কোয়ার মানে 1 ইন্টু 1, মানে 2টা 1 আছে 2বার। একের কিউব মানে 1 ইন্টু 1 ইন্টু 1। ঠিক আছে, একের কিউব 2 4, একের পাওয়ার যদি 4 থাকে, একের পাওয়ার যদি 5 থাকে, যতগুলো পাওয়ার দেওয়া থাকবে ততগুলোই এখানে 1 হবে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলা কি না, বুঝতে পারলাম। একের জায়গায় তুমি 2 বসাই, 2, তাহলে 2-এর স্কোয়ার মানে কটা 2 আছে, 2টা 2। এখানে যদি 3 বসাই তাহলে কটা 3 আছে বলো তো, 3টে 3, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3, মানে একের জায়গায় তখন কী হয়ে যাবে 3 হয়ে যাবে। বুঝতে পারলাম। ঠিক এরকমই ধরো একের জায়গায় মাইনাস বসালাম, -2 এর পাওয়ার 2, তাহলে কী হবে বলো তো, -2 গুণন -2। এইবার তোমরা বলতে পারো যে মাইনাস মাইনাসে প্লাস, কারণ গুণ অবস্থায় রয়েছে। এই মাইনাস কথা হচ্ছে প্লাস, 2 দুগুণ 4, বোঝা গেল। এবার ধরো -2 এর কিউব আছে, তাহলে কী হবে, কটা 2 আছে, -2 ইন্টু -2 ইন্টু -2, তাহলে কত হচ্ছে -2 -2 -2 এ করে নাও, 2 দুগুণ 4, 4 দুগুণ কত 8। ঠিক আছে, এবার দেখো এবার গুণ অবস্থায় আছে, এইবার তোমরা বলতে পারো যে মাইনাস প্লাসে প্লাস, প্লাস মাইনাস। যোগের সময় কখনোই বলতে যাবে না। ঠিক আছে, আগের অঙ্ক করলাম না যোগ বিয়োগ, তখন দেখো তাহলে কী হবে, এবার মাইনাস মাইনাসে কত হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, বোঝা গেল। ঠিক আছে, এবার যদি নর্মাল এরকম থাকে -2 -2 -2, এখন যদি তোমরা বলো যে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে মাইনাস, তাহলে কিন্তু খুব খতরনাক জিনিস। ঠিক আছে, কারণ এটা -2 -2 -2, মানে এটা সরল করতে হবে, যে যোগ করতে হবে, কটা -2 আছে কেন, 2 2 4 4 2 6, মানে 6টা -2 আছে। ঠিক আছে, এর যোগফল কত -6, বোঝা গেল। তাহলে আমি অঙ্ক চলে যাচ্ছি। তাহলে দেখো এবার 50-এর কিউব মানে কটা 50 আছে, 50 ইন্টু 50 ইন্টু 50 প্লাস ব্র্যাকেটের মধ্যে, তাহলে কত হচ্ছে ধরো -30 ইন্টু -30 ইন্টু -30। ঠিক আছে, মাইনাস ব্র্যাকেটের মধ্যে -20 -20 -20 বলতে পারলাম। ঠিক আছে,
হ্যাঁ, আর ভাগ ভাগ করে করব। তাহলে 5×5 = 15, 5×5 = 25, 5×5 কত 125। এবারে শূন্যগুলো শুধু কি শেষে বসিয়ে দাও। যাদের অসুবিধা হচ্ছে যে কীভাবে গুণ করলে, আমি শর্টকাট একদিন আরও শিখাবো যে কীভাবে গুণ করলে তাড়াতাড়ি হয়। প্লাস দেখো তাহলে এইখানে কত হবে, এইবার এই যে -30 ইন্টু এখানে, হ্যাঁ ব্র্যাকেট খুলে দিলে কী হয় ইন্টু, এখানে ব্র্যাকেট খুলে দিলে কী হবে গুণন, ব্র্যাকেট খুলে দিলে কী হবে গুণন, এখানে ব্র্যাকেট খুলে দিলে কী হবে গুণন। তাহলে 3×3=9, 3×9=27। ঠিক আছে, এবার দেখো কী হবে, সবাই গুণ আছে, তাহলে এবার কী হবে কটা মাইনাস আছে, 3টে মাইনাস। তাহলে 3টে জোর মনে রাখবে, জোর মাইনাস থাকে কী হবে, জোর মাইনাস থাকলে প্লাস চলে আসবে। যখনই 3বার থাকবে, যদি 4বার থাকবে তাহলে কিন্তু প্লাস হয়ে যেত। এখন 3বার আছে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। আর একবার থাকতো তাহলে মাইনাস থেকে আবার মাইনাস মাইনাস কী হতো প্লাস হয়ে যেত। বিজোড় সংখ্যা তো বিজোড় বার থাকলেই কী হবে তখন মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কী হবে মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস কত আসলো 27। ঠিক আছে, এখানে মাইনাস চিহ্ন ছিল মাইনাস। এবার এটা কী হবে দেখো, 2×4, 4×2 কত 8, কটা শূন্য, আচ্ছা এখানে শূন্য বসায়নি, 1টা 2টা, কটা শূন্য হবে 3টা, তাই না, না 3টে শূন্য বসবে। মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। ক্লিয়ার? এবার দেখো তাহলে 1,25,000, ব্র্যাকেট খুলে দিই, ব্র্যাকেট খুলে দিলে মানে কি গুণ, তাহলে এই প্লাস মাইনাসে কী হবে -2700। এবার এই ব্র্যাকেট খুলে দিলে মানে কি, ব্র্যাকেট মানেই গুণ চিহ্ন, তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস, ব্র্যাকেট মানেই গুণ চিহ্ন। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে করলাম কেন, মানে করতে হবে কারণ -20 3বার আছে। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে না করলে তোমাদের বোঝাতে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এবার প্লাস মাইনাস, এবার মাইনাস মাইনাসে কী হবে প্লাস হবে 8000 হবে। ঠিক আছে, এবার এই দুটো কী করবে যোগ করবা, যেটা হবে সেটা ভাগ করে পরে ভাগ হবে। আমি শিখিয়ে দিচ্ছি দাঁড়াও। 1,25,000, 8,000, তাই না, যোগ করো, 8 + 4 3 হাতে আমার 1, 2 আর 1 3, ঠিক আছে। এবার বাদ দিতে হবে কত মাইনাস, এইটাকে বাদ দিতে হবে 27,000কে, 3টে শূন্য বাদ দাও, 27 লিখে দাও, 0 0 0 0 0 0 0 0 0। এবার এটাকে 7, এখন 3 আছে, তাহলে কত 13 ধরতে হবে, 6 7 13, হাতে আমার 1, 2 আর 1 কত 3, 3 3 মিলে গেল 0 1, উত্তর হবে কত 106, 3টে 0, এটা হবে উত্তর। ঠিক আছে, আচ্ছা অবশ্যই কিন্তু ভিডিও কিন্তু লাইক এবং শেয়ার করবে কিন্তু। ঠিক আছে, আজকের ভিডিও অবধি রাখছি। হ্যাঁ, লম্বা হয়ে গেল, তোমাদের ভিডিও দেখতে ইচ্ছে করবে না। ঠিক আছে, যদি প্রয়োজন পড়ে আমার ইউটিউবে গিয়ে আরও বেসিক ধারণা দেওয়া আছে কীভাবে অঙ্ক প্রথম থেকে শেষ করতে হয়। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো, একদম শুরু থেকে শেখানো আছে, যোগ বিয়োগ কীভাবে শিখিয়েছি একদম ধরে ধরে শেখানো আছে। ঠিক আছে, হ্যাঁ প্লিজ আমার এই ভিডিওগুলোকে শেয়ার করবে, এবং আমি আগেই বলেছি আবার পেজটাকে ফলো করবে, তাহলে পরবর্তী অঙ্কগুলো তোমাদের কাছে যাবে। ঠিক আছে, আমি সুবীর দাসের বই থেকে অঙ্কগুলো করাচ্ছি। হ্যাঁ, প্লিজ শেয়ার করবে। আবার দরকার পড়লে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবে। ঠিক আছে, আজকে এটুকু থাক।